সাম্প্রতিক সময়ে আরও দাও গ্রামে ওয়াইফাই মিমটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যদিও এর মূল উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন, তবে এটি একটি মজার ইন্টারনেট ট্রেন্ড যা মূলত গ্রামের ডিজিটাল সংযোজনের অভাব এবং শহরের তুলনায় প্রযুক্তিগত বৈষম্যকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। ফেসবুক, টিকটক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এটি ব্যাপকভাবে শেয়ার হওয়ায় দ্রুত ভাইরাল হয়ে ওঠে। চলুন জেনে আসি শহর ও গ্রামে ওয়াইফাই সংযোগের ইতিহাস। 1990-এর দশকে শহরগুলোতে ডাবল আপ ইন্টারনেট চালু হয়। 2000 সালের পর ব্রডব্যান্ড ADSL সংযোগ জনপ্রিয় হতে শুরু করে। 2010 সালের পর ফাইবার অপটিক ইন্টারনেট ও পাবলিক ওয়াইফাই চালু হয়। অপরদিকে 2015 সালের পর থেকে কিছু গ্রামে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া শুরু হয়। 2020 সালের পর সরকার ও টেলিকম কোম্পানির ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের আওতায় গ্রামে ফাইবার অপটিক ব্রডব্যান্ড বসানোর কাজ শুরু হয়। যদিও বা গ্রামে দাও ওয়াইফাই এটা একটা মিমস হিসেবে তুলে ধরা হয়েছে, তবে আপনি যাই বলেন গ্রামে ওয়াইফাই আসার কিন্তু কিছু উপকারিতা রয়েছে। উপকারিতাগুলো চলুন জেনে আসি। নাম্বার 1, গ্রামের শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারছে। নাম্বার 2, ফ্রিল্যান্সিং এবং অনলাইনে কাজের সুযোগ তৈরি হয়েছে গ্রামে। নাম্বার 3, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে গ্রামে। নাম্বার 4, টেলিমেডিসিন ও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছে, বিভিন্ন ধরনের ডাক্তারের পরামর্শ নিতে পারছে। এছাড়াও ব্যবসায় ও ই-কমার্স বিভিন্ন কাজ করা সম্ভব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে গ্রামে বসেই। যোগাযোগ সহজ হয়েছে, গ্রামে বসে ইমোর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে তারা সহজেই। সবশেষে চলুন একটা সত্য কথা জেনে আসি। গ্রামে ওয়াইফাই সংযোগ আসলে শহরের সঙ্গে বৈষম্য কমবে, জীবনযাত্রার মান উন্নত হবে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপ নেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।